এ হাসি আপন ভাই বোনের, শৈশবের কত মধুর স্মৃতি তাদের। তবে এই সম্পর্কে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনীতির দেওয়াল। নাটোর ১ আসনে বিএনপির রাজনীতির অন্যতম চরিত্র ছিলেন তাদের বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। ২০১৬ সালে তার প্রয়াণের পর স্থানীয় বিএনপির হাল ধরেন তার ২ সন্তান, ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। ৫ আগস্টের পর রাজনীতির মাঠে সক্রিয় হন রাজন ও পুতুল। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য মাঠে নামেন ২ ভাই বোন। এর মাঝে গত ৩ নভেম্বর নাটোর ১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান ফারজানা শারমিন পুতুল। তবে তা মানতে পারছে না তার ভাই। তার মনোনয়ন বাতিলের পক্ষে চলে বিক্ষোভ। নেতাকর্মীদের সাথে মাঠে থাকবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন রাজন নিজেও। আমি আপনাদের সন্তান, আমি পটলের বেটা, আমি আপনাদের বেটা, এই মাটির সন্তান। আমার কর্মজীবন এখানে, আমার রাজনীতি এখানে, এই মাটির জন্য, এই মানুষের জন্য। আমার মৃত্যু হবে এখানে, আমার জানাজা হবে এখানে, আমার দাফনও হবে এখানে। আমরা 2 ভাই বোনই অত্যন্ত যোগ্য এবং যারা বিএনপি করেছে ধানের শীষের প্রতীক চাওয়ার প্রত্যেকেরই কিন্তু আমাদের অধিকার আছে। রাজনীতিতে অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকতে হয়। আমরা 2 ভাই বোন একসাথে মাঠে ছিলাম, একসাথে মাঠে আছি। যদি ভাইয়া মনোনয়ন পেতেন তাহলে আমরা একইভাবে একসাথে কাজ করতাম। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিছু দুষ্কৃতিকারী থাকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করে। নাটোর ১ আসনে রাজনীতি বনাম পারিবারিক সম্পর্কের এই ঘটনা সৃষ্টি করেছে উত্তেজনা। তবে রাজন সমর্থকদের কাছে প্রশ্ন ছিল, একই পরিবার এবং ভাই বোন, তবুও কেন এমন মতপার্থক্য? ফারজানা শারমিন পুতুল তার গ্রুপ না করার কারণে, রাজনের গ্রুপ করার কারণে আমাদের প্রায় ১৩৫ জন ৩৮ জন ছাত্রদল যুবদলের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। কিছু কুচক্রী ওরা হচ্ছে লুটপাটকারী খাওয়ার কারণে ওনারা হচ্ছে রাজনের সাইড করে দিয়া, উনি অসুস্থ দেখায়া, ওনাকে অসুস্থ দেখায়া পুতুলের আম্মাক সঙ্গে করে লিয়া এই রাজনীতি খাড়া হয়েছে, হয় ওনাকে লিয়া রাজনীতি করে বেড়াচ্ছে। তবে স্থানীয় বিএনপির অনেকের আশা, সমঝোতার মাধ্যমে শেষ পর্যন্ত ছোট বোন পুতুলের পাশে থাকবেন বড় ভাই রাজন। মাহবুব হোসেন, এখন নাটোর।